So, hello everyone, welcome to my channel. তো আজকে আমি নাম্বার সিস্টেমে আর একটা অঙ্ক করবো। তো তোমরা দেখো, প্রথম অঙ্ক কী বলেছে বলেছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ কে ইন দ্য নাম্বার এত। নাম্বার লিখে দিলাম 3 4 2 2 6 কে। লেখাটা ভালো না, আবার লিখছি 3 4 2 6 কে। If the number is divisible by 6 but not divisible by 5, 5 দিয়ে যাবে না, তার মানে কি ইউনিট ডিজিট 0 অথবা 5 হবে না, ঠিক আছে। তার মানে আর বলেছে যে 6 দিয়ে যাবে, তার মানে কি 2 আর 3 দিয়ে যাবে, ব্যাস এটাই কনসেপ্ট। আমি আগে 3 দিয়ে দেখি, 3 6 4 5 6 কেটে গেল। যেমন আমরা এখানে কে এর মান কত নেব, যদি 3 নিই তাহলে 3 দিয়ে যাবে, কিন্তু 3 ফের 2 দিয়ে যাবে না, তো 3 হতে হবে, 3-এর মাল্টিপল 6, 6 নিয়ে এলাম, ব্যাস হয়ে গেল, এটাই অ্যান্সার। 6 অ্যান্সার দেওয়া আছে, বুঝতে পারলাম, একদম ইজি সে ইজি। চলো তারপর অঙ্কটা। A number when divided by 7 leaves remainder of 4. If the square of the same number is divided by 7, then what is the remainder? দেখো এগুলো অনেকভাবে করা যায়, আমি তোমাদেরকে বেসিক থেকে করাচ্ছি। দেখো বলেছে ইফ এ নাম্বার, আমি একটা নাম্বার এক্স ধরলাম, ডিভাইডেড বাই 7 লিভস রিমাইন্ডার 4, ঠিক আছে। দেখো আমি একদম বেসিক নিচ্ছি, যেমন 7 1 7, তাহলে কত রিমাইন্ডার 4 হবে, তাহলে এখানে দেখো 11, বুঝতে পারলা। তাহলে এক্স এর মান করো 11, যদি আমি একবার দিয়ে দিই, তাহলে এটাই ধরে যদি করি যে ইফ দ্য স্কোয়ার অফ দ্য সেম নাম্বার, তাহলে এর স্কোয়ার 11, এর স্কোয়ার কত 1 2 1, এটাই যদি বলে যে 7 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার কত হবে, তাহলে 1 2 1, 7 দিয়ে ভাগ করি, 7 1 7, 5 12, 7 7 49, 50 51 2, তাহলে রিমাইন্ডার 2 আসলো, অ্যান্সার দেখে নাও 2। বুঝলা, ইজি সে ইজি, এগুলো এভাবে করলে সহজ যায়, কোনো কঠিন কিছু নাই। চলো এবার এখানে 3টা অঙ্ক আছে, 3টা অঙ্ক করবো। প্রথম অঙ্ক বলেছে হোয়াট ইজ দ্য স্মলেস্ট পারফেক্ট স্কোয়ার হুইচ ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই 16 18 36। 16 18 36 বলেছে হোয়াট ইজ দ্য স্মলেস্ট পারফেক্ট স্কোয়ার। আগে দেখো এই নাম্বারগুলো দিয়ে ভাগ যাবে এমন একটা সংখ্যা কি, এদের এলসিএম, তাহলে এদের এলসিএম কী করা হবে। এলসিএম বার করা অনেক নিয়ম আছে, আমি যেভাবে করি প্রথমে বড় নাম্বারটা নিয়ে নিই 36, এবার এখানে দেখো 18 দুগুণি 36, তার মানে এর মধ্যে ঢুকে আছে। এবারে 16 মানে কি 4 4 16, 4 4 16, এবার দেখো 36-এর মধ্যে কি 4 × 9, 4 ঢুকে আছে, আর একটা 4 লাগবে, হয়ে গেল, এইটাই হচ্ছে এলসিএম। ঠিক আছে, 6 4 24, 4 হাতে 2 3 12 13 14, তাহলে এটাতে অলরেডি একটা স্কোয়ার চলে আসলো 144, স্মলেস্ট স্কোয়ার বলেছে 144, ব্যাস এটাই অ্যান্সার। চলো বুঝতে পারলাম, আমি এটাকে মুছবো কারণ আমি এখানেই অঙ্কগুলো করবো, বুঝতে পারলাম এটা, থ্যাংক ইউ। এবার দেখো আবার নিয়ে নিই, কী হলো, হ্যাঁ পরের নাম্বারটা, দ্য নাম্বার ডিভিজিবল বাই 9 বিটুইন 43 অ্যান্ড 481 আর শূন্য অঙ্ক। দেখো 43 থেকে 481-র মধ্যে 9 দিয়ে ডিভিজিবল যাবে এমন কতটি নাম্বার আছে। দেখো আমি কী করবো, প্রথমে 43-কে 9 দিয়ে ভাগ করবো, কত 6 নং 54, 5 নং 45, 4 দিয়ে আছে, 4 নং 36, তার মানে কি 43-এর আগে কটা সংখ্যা আছে, 4টা, ঠিক আছে, বুঝতে পারলো। মানে 1 থেকে 43 পর্যন্ত কটা সংখ্যা আছে যেটা 9 দিয়ে ভাগ যাবে, 4টা। সেম এবার 1 থেকে 481, হ্যাঁ 481 পর্যন্ত কত কি আছে যেটা 9 দিয়ে যাবে, 481-কে 9 দিয়ে ভাগ করো, 5 নং 45, 3 1, 9 3 27, ব্যাস আর যাবে না,
তাহলে কতটি আছে? 53টা। তাহলে দেখো 1 থেকে 481 পর্যন্ত আছে 53টা, আর 1 থেকে 43 পর্যন্ত আছে 4টা। তাহলে 43 থেকে 481 পর্যন্ত কত থাকবে? অবশ্যই বিয়োগ, 53 থেকে 4 বিয়োগ করো, তাহলে কত হবে? 6 3 9 হাতে 1 49। ব্যাস, এটাই অ্যান্সার। বিশালা এত ইজি সেই যে অঙ্ক, যে কোনো নাম্বার মনে রাখবা। যদি বলে যে 1 থেকে 100 পর্যন্ত এমন কতটি নাম্বার আছে যেটা 2 দিয়ে ভাগ 3 দিয়ে ভাগ যাবে, কিচ্ছু না। যে নাম্বারটা আছে সেটাকে হায়েস্ট কত কত পর্যন্ত তোমার কোশ্চেন আসছে দেখো। 100 3 দিয়ে ভাগ করো, 3 তিরিকে 9, 1 0 3 তিরিকে 9, আর যাবে যাবে না, তাহলে 33টা থাকবে। বুঝতে পারলে? লিখবে অ্যান্সার, এই 49 অ্যান্সার আছে। নেক্সট বলেছে, ধরো এটা মুছে দিই। হোয়াট শুড বি সাবট্রাক্টেড ফ্রম এত টু মেক ইট ডিভিজিবল বাই 13? তার মানে 2 4 6 8 3 7, এটার থেকে কি বিয়োগ করবো যাতে 13 দিয়ে ভাগ করবো? বাস, 13 দিয়ে ভাগের কোনো নিয়ম নেই তো, নর্মাল ভাগ করে দাও। 13 13, 1 1 6, 13 8 104, 13 9 117, 13 8 104, 12 8, 13 9 117, 13 9 117, 11 আর 3, 13 8 104, 13 4 6 3 9 হাতে 1, 9 আর এদিকে 97। এবার দেখো 13 সাততে হয় 91, 6 বেশি থাকছে। ব্যাস, এই 6টা এখান থেকে বিয়োগ করে দাও, তাহলেই হয়ে যাবে। ওটাই বলেছে, হোয়াট ইজ সাবট্রাক্টেড ফ্রম এত টু মেক ইট ডিভিজিবল বাই 13। ব্যাস, তাহলে কত আমি সাবট্রাক্ট করবো? 6, এটাই অ্যান্সার, 6 অ্যান্সার। বুঝতে পারলে? থ্যাংক ইউ। আজকের মতো এবারটাই থাক। তোমরা কেউ তো দেখছো না, তো যদি কেউ দেখো তাহলে বলো, যদি আরও বাড়াতে হয় তাহলে আমি বাড়িয়ে দেবো। থ্যাংক ইউ, বাই।